ডিম দহাইছেন কত বাবু, ওই ডিমের ফাটিসাপটা বুনা হাইছেন নি কোনো সময়? আগে কিন্তু মেহমান আইলে এরকম করে ডিমের ফাটিসাপটা বুনা করতো। আমার আম্মারে দেখতাম যে মজা করে এই ফাটিসাপটা বুনাটা করতো, তুই হালি মন্ডা কই। আচ্ছা জি রে হোক, আজকে আমি ডিমের ফাটিসাপটা বুনা করা লেগে আইপুরছি ডিম ডিরে বাজার লেগিয়া। একটা একটা কইরা তেল দিয়া ডিম ডিরে বাইজা লইয়াম, এমন টিকা বাজাম যেন কুসুমটা না ভাঙ্গি। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়া ডিমটা দিয়া দিয়া উর্ফেদা লবণ ছিটা দিয়া একটা একটা কইরা ডিম ডিরে সুন্দর কইরা বাইজা লইয়াম। ডিমের কুসুমটা যাতে না ভাঙ্গে এমন টিকি বাজন লাগে। ডিম বাজা হইয়া গেছে, মানে চুলার মধ্যে একটা কড়াইয়া বুয়াই দিয়াম কতখানি তেল, লগে দিয়াম বেশি করে কতলা পিঁয়াজ দিয়াম একটা তেজপাতা দিয়া বালা করে লাইরা সাইরা মিশাইয়া লই। আমার পিঁয়াজটা যখন বাজা হয়ে যাবো দিয়াম রসুন বাটা আর আদা বাটা দিয়া বালা করে আদা রসুনটারে বাইজা লই। আর আদা যখন বাজা হয়ে যাবো দিয়াম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিয়া মশলার অনেক সময় লাগাইয়া কষাই। আমার থেকে শুনতাম মশলা কষানোর মধ্যে ওই তরকারির স্বাদ লুকাইয়া থাকে, তত বালা করে মশলাটারে কষাই তারবেন ততই তরকারি স্বাদ হই। আমার মশলাটা যখন কষানো শেষ হয়ে গেছে তখন একটা একটা করে ডিম দিয়া দিছে, দিয়া আস্তে আস্তে লাইরা সাইরা দিতাছি। মশলাটার লগে বালা করে মিশাই তুই বোঝাতে না বাইঙ্গা থাকে এমন টিকি মিশান লাগবে। ওখানে দিয়াম কতখানি পানি, এই পানিটা দিয়া বালা করে ডিম ডিরে মিশাই লইয়া। ডিম যখন বালা করে মিশানো হয়ে যাবো তখন একটা ডাকনাটা ডাইকা দিয়া কতক্ষণ পরে ডাকনাটা উড়াইয়া একটু লাড়া সারাটা দিয়ে উড়াইয়া ফালড়াইয়া না দিলে কিন্তু সমান ভাবে মশলা হামাইতো, তখন আবার হাইতে অত একটা ভাল লাগতো না। আর ডিমটা যখন প্রায় হয়ে যাবো তখন দিয়াম 1000 পাতা, কুয়ে দিয়ে বিলাতি 1000 পাতা। অহন তো হে 1000 পাতার মধ্যে গাছের গন্ধ করে, ওর থেকে না দেওয়াই বালা। ওখানে দিয়া দিতাছি 1 চামচ বাজা জিরার গুঁড়া। বাজা জিরার গুঁড়াটা দিলে কয়ে দিয়ে তরকারির স্বাদ অনেক বাইরা থাকা। এই ডিমের ফাটিসাপটার থেকে যে সুন্দর একটা গ্রান বাইরিতাছে তা হইন্য ওই ফ্যাটের মধ্যে হিদা লাগিয়ে গেছে। আর ফাটিসাপটা বুনাটা হয়ে গেছে গা, মাশাল্লাহ দিলে দেখেন কত সুন্দর হইছে।